নমস্কার বন্ধুরা, অতসীস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আমি আবার চলে এসেছি আজকে একটি পটল চিংড়ির রেসিপি নিয়ে। তো এখানে পটলটা ও আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। তো এখানে কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নেব, এবার দিয়ে দেবো পটলটা ভালোভাবে ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি লবণ ও একটু হলুদ গুঁড়ো। তো আমার এখানে পটলটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলটা তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে। ততক্ষণে মশলাটা রেডি করে নেওয়া যাক। বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলাটা এখানে গুলিয়ে নিয়েছি একটু। কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে বাটা, আদা বাটা, রসুন বাটা ও পোস্ত বাটা। তো আমি এখানে ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। তো আমার এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদাটা একটু ভেজে নিচ্ছি। দিলাম রসুন বাটা, একটু লবণ দিয়ে দিলাম ও টমেটোগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। একটু সামান্য চিনি দিলাম কালারের জন্য। একটু চিনি দিলে কালারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। এটা অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন এখানে আমার মশলাটা একবারে রেডি হয়ে গেছে। এতে দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষাতে হবে। তো এখানে ভালোভাবে মশলাটার সঙ্গে আলুটা কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে কষাতে হবে, আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলোর সঙ্গে। এরপর দিয়ে দিলাম সর্ষে বাটা ও পোস্ত বাটা। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো, দিয়ে ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে। যত ভালো কষানো হবে, কষতে কষতেই অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। আগে লবণ দিয়ে দিয়েছি, তাই অল্প লবণ দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল। এবার এটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে।
দেখুন এখানে আমি ভালোভাবে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ঝোলটা কিছুটা মরে এসেছে। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম রাখতে পারেন। আমি এখানে একটু শুকনোই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা ও 1 চামচ